আজ সকালটা শুরু হলো ঝকমকে রোদ আর পাখির কিচিরমিচির ডাক শুনে। গুড মর্নিং সবাইকে, আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও কফি নিয়ে বসলাম। আগে যখন কাউকে ব্ল্যাক কফি খেতে দেখতাম তখন দেখে মনে হতো যে এটা কি করে মানুষ খেতে পারে। না আছে কোনো মিষ্টি, না আছে এর কোনো টেস্ট। এই তেতো তেতো জিনিসটাকে মানুষ কিভাবে খেতে পারে, যেখানে চায়ের মতো এত সুন্দর একটা জিনিসকে ছেড়ে দিয়ে কিভাবে খায়। ঠিক এই জিনিসটা আমিও একটা সময় ভাবতাম, কিন্তু এখন খেয়ে খেয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে, মনে হয় এই ব্ল্যাক কফিটা না খেলে ঠিক দিনটাই যেন সুন্দরভাবে শুরু হয় না, যেন মাইন্ডটা ফ্রেশই হয় না। তাই সকাল আর বিকেলটা আমরা ব্ল্যাক কফি খেয়ে থাকি এখন। তো আজকে রবিবার আর উইকেন্ড মানেই একটু স্পেশাল আর অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের কাটে, যেহেতু পুরো উইকডেজে আমরা সেইভাবে কিছু করতে পারি না। বাচ্চার স্কুল অফিস সব কিছু থাকার কারণে কিছুই সেইভাবে হয়ে ওঠে না। যেটুকু দরকার সেটুকুই হয়, না হলে যা বাকি কাজ থাকে সব এই উইকেন্ডেই হয়ে থাকে। যেহেতু কালকে কোথাও বেরোতে পারলাম না, তো আজকে অনেকগুলো কাজ জমা রয়েছে, তো আজকে যতটা সম্ভব হয় সেরে নেওয়ার চেষ্টা করব। সেরকম কিছু না, জাস্ট এই গ্রোসারি শপিং এই জিনিসগুলো। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আজকে লাঞ্চটা ভাবছি বাইরেই করে নেব। আর ব্রেকফাস্টে একটু পোহা বানালাম, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর আজকে অন্যদিন আমি একটু সবজি দিয়ে পোহাটা বানাই, বাট আজকে আজকে একদম শর্টে ছাড়তে চেয়েছি, তাই একটু পেঁয়াজ আর বাদাম দিয়েই আমি পোহাটা বানালাম, যেটা ভালো হয়, খেতেও খুব ভালো হয়, হেলদিও হয়। আর এই যে এখানে ফুলের বুকেটা দেখছেন, এটা সোসাইটি থেকে দিয়েছে মাদার্স ডে উপলক্ষে। আপনি আপনার বাচ্চাকে নিয়ে যান, ওখানে 2-3 রকমের ফুল রাখা আছে। তো আপনার বাচ্চা বা আপনি ওই বুকেটা 2-3 রকমের ফুল দিয়ে বুকে বানিয়ে নিয়ে আসতে পারেন। তো আর এইদিকে বাইরে গুস এসেছে, দেখুন কেমন ডাকছে। তো হঠাৎ এদের শব্দ পেয়ে বাইরে এলাম। নিচে একটা আর ওপরে কয়েকটা বসে রয়েছে। যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, ওপরে মনে হয় জল জমেছে, সেই জন্য ওরা ওখানে বসে রয়েছে। তো চলুন এবার বেরিয়ে পড়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে সেরকম স্পেশাল কিছুই না, দিন জাস্ট নর্মাল দিনের মতোই। আমরা জাস্ট গ্রোসারি করব, কোথায় কোথায় যাব সেই জায়গাগুলো আপনাদের সাথে শুধু শেয়ার করব। আর বাড়ি থেকেও খুব একটা দূরে না, কাছেই 11 মাইলের মতো রাস্তা। তো আর ওয়েদারটাও বেশ ভালো, রোদ বেরিয়েছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, বাট তাও ওয়েদারটা অন্য দিনের থেকে আজকে অনেকটাই ভালো। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। তো ভেতরে যাওয়ার পরে আমরা আগে সবজিটা নিয়ে নেব, তারপরে বাকি যে জিনিসগুলো আনতে এসেছি সেইগুলো নিয়ে নেব। তো একটু ভাবছি একটু কাতলা আর একটু ইলিশ মাছ নেব। প্রচন্ড ভারী বাবা, আমি চাকরি এখানে ইন্ডিয়ান স্টোরে আসার পরে এখানে আমরা একটু বাকি সবজি বা মশলা, ডাল, চাল যা থাকে সেগুলো একটু নিয়ে নেব। আর মাছটাও নিয়ে নিলাম, এদেরকে কাটতে দেওয়া হয়েছে, তো ওরা ওরা কেটে রেডি করে রাখবে। তো আর এই ইন্ডিয়ান স্টোরের কাজ মিটে গেলে আমরা যাব কস্টকো। ওখানেও আমাদের অনেক কিছু নেওয়ার রয়েছে। তো কিছু না কিছু প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু শেষ হয়ে যায়, তো কিছু না কিছুর জন্য আমাদেরকে আসতেই হয়। তো কস্টকোতেও আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম, ওখানেও অনেক বাজার শপিং সব কিছু হলো। তো ওখানে কিছুক্ষণ টাইম কাটানোর পরে আমরা গেলাম ওয়ালমার্টে। ওয়ালমার্টে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, ওয়ালমার্টে গিয়েছি আমার ছেলের বায়নাতে। ওই যে সেই যে ও স্কুলে মাদার্স ডে উপলক্ষে একটা কার্ডে লিখেছিল যে মাকে আমি যদি কোনো গিফট দিই তাহলে সেটা হবে নেল পলিশ। তো আমাকে সেইটাই দেওয়ার জন্য আমাকে ও ওয়ালমার্টে নিয়ে যেতে চায়, যে তুমি চলো মা, আমি তোমাকে কিনে দেবো ওটা। মানে
যাই হোক, একটা ছোট্ট বাচ্চা এটা ভেবেছে, এটা আমার কাছে একটা মা হিসেবে আমার কাছে এটা খুব ভালো লেগেছে, তাই তাই ওর এই দাবিটা আমরা রাখলাম। তো সেই জন্য আমরা একটু ওয়ালমার্টে গেলাম, আর ওয়ালমার্টে গিয়ে ও হচ্ছে আমার জন্য নেল পলিশ কিনছে। তো দেখুন, ও আমাকে জিজ্ঞাসা করছে, মা তোমার কোনটা ভাল লাগে, কোন কালার তোমার সব থেকে পছন্দের, এই কালারটা আছে তোমার, না এই কালারটা নেই, এই কালারটা নেবে। কতক্ষণ টাইম লাগালো ও ওখানেই। তো যাই হোক, ওর কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছিল। তো ওখান থেকে দিয়ে বললো, মা চলো তোমাকে চকলেটও কিনে দিই। চকলেটটা কিনে দেওয়ার পেছনে কারণও রয়েছে, তাহলে ও পাবে চকলেট। তো যাই হোক, ও আমাকেও একটা চকলেট নিতে বললো। তো আমিও ওকে একটা চকলেট দিলাম। তো ও খুশি, আমিও খুশি। But you already have this. Yes, Which one do you don't have? I don't have this color. Which this Yeah. one or this one? That's purple one. Do you have the yellow one? Yeah, I have yellow one. Oh, I see. Thank you. তো ওখান থেকে আমরা একদম একটু বাইরেই খাওয়া দাওয়া করে ভাবছি, আজকে উইকেন্ডে সাধারণত রান্না খুব কম হয়, যদি এরকম কাজ থাকে গ্রোসারি শপিং যদি আমরা করতে বেরোই, তো চেষ্টা করি বাইরেই খাওয়া দাওয়া সেরে নেওয়া। তো এখান থেকে আমরা একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে একদম পার্সেল করে নিয়ে আমরা বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া বেশিরভাগ সময় করি, কখনো কখনো টাইম থাকলে বাইরেই করে নিই। তো আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরলাম, বাড়িতে ফিরে একটু রেস্ট করলাম। আর বাকি আপনাদের সাথে আর গ্রোসারি জিনিসগুলো আর শেয়ার করা হলো না, কারণ এসে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেই জন্যগুলোকে সাইডে রেখে দিয়ে একদম আরাম করে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর দেখতে দেখতে সানসেটও হয়ে এসেছে, কি সুন্দর লাগছে আকাশটা, একদম পাশের আকাশটা একদম পিঙ্ক পিঙ্ক কালার, আর এদিকটা একদম অরেঞ্জ হয়েছে, কি দারুণ লাগছে। তো যখন সামার আরও খুব সুন্দরভাবে গরম পড়ে না, যেই দিন আকাশ খুব পরিষ্কার থাকে, সেই দিনগুলো সানসেট খুব সুন্দর হয়, অসাধারণ লাগে দেখতে। আর এখানে একটা না লেক আছে, খুব কাছেই একটা লেক আছে, ওখান থেকেই সানসেটটা এতটা সুন্দর লাগে না, খুব দারুণ লাগে। আমরা অনেকবার গিয়েছি ওখানে, এখন আর সেইভাবে যাওয়া হয় না, বাট খুব সুন্দর লাগে কিন্তু এখানে সানসেটটা হলে। আর এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, কখনো মেঘলা কখনো পরিষ্কার আকাশ, তো কখনো কখনো দেখা যায়, কখনো কখনো দেখা যায় না। তো আজকে সানসেটটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমরা একটু ছেলের জন্য ডোনাটস নিয়ে এসেছিলাম, তো একটু ডোনাটস খাওয়া হলো। তো ভাবছি রাত্রেও আজকে আর কিছুই বানাবো না, ভাবছি আজকে রাত্রে একটু পিৎজা হাতে যাব, ওখান থেকে পিৎজা তুলে নেব। তো ছেলের কথা ভেবেই আমরা পিৎজাটা নিলাম। আর আমারও সুবিধে, রান্না বান্না করতে হবে না, পিৎজা খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো, কাল থেকে আবার ডায়েট চার্ট শুরু হবে। তো আজকে এইভাবেই আমাদের মোটামুটি এবার একটু ব্যস্ততার মধ্যে দিয়েই পুরো দিনটা কেটেছে। তো ভেবেছিলাম একটু শপিং করতেও যাব মেসিজে, বাট হলো না, আজকে আর টাইম হলো না, নেক্সট উইকে আবার যাব। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। তো যাই হোক, আজকের এই দিনটা এখানেই শেষ করি। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গল্প নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।